এতক্ষণ পর্যন্ত আমরা যেই ট্যাগগুলো করতেছিলাম এটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে ফার্স্ট টাইপ অফ ট্যাগ। টোটাল 4 রকমের ট্যাগ আছে। এটা হচ্ছে ধরো একদম বেসিক ট্যাগ, যেখানে তোমার শুরু হচ্ছে এই একটা দিয়ে, শেষ হচ্ছে এটা দিয়ে। তার মানে শুধু এই বেসিক, মানে তুমি যদি ভাত খাইতে পারো তাহলে কিন্তু তোমার জীবন চলবে না। তুমি ভাত খাওয়া শিখবা, ভাতের সাথে হচ্ছে ধরো ডাইল দিয়ে শিখলা, ডাইলের পরে তুমি আচ্ছা বিরিয়ানি শিখলা, বিরিয়ানির পরে কি শিখবা? ফাস্ট ফুড, মানে বার্গার, পিৎজা এই টাইপের জিনিস। তো এতক্ষণ পর্যন্ত জাস্ট আমরা প্লেন রাইস, HTML আর প্লেন রাইস সম্পর্কে শিখছি। এইবার এটাকে একটু স্পাইস আপ করবো, মানে ধরো ডাল বা একটু হালকা তরকারি আনবো। সেটা করার জন্য আমরা সেকেন্ড টাইপ অফ জিনিস করব। ধরো এই যে আমরা যদি হচ্ছে আমাদের যেই ওয়েবসাইটটা বানাইছি তার পাশে আমরা উইকিপিডিয়াতে যাই, তাহলে তুমি এখানে কি দেখবা? যদি আমি আর একটু বড় করে দিলাম তোমার দেখার সুবিধার্থের জন্য, এখানে কি আছে? এখানে শুধুমাত্র নিজস্ব একটা ডকুমেন্টে নাই, আমাদের মতো এরকম ধরো হচ্ছে প্লেন বোরিং টেক্সট লেখাই নাই, বরং এখানে আছে কি, এখানে এমন কিছু জিনিস আছে যেটাতে ক্লিক করলে তুমি ধরো লাফাইতে লাফাইতে এক ঢাল থেকে আরেক ঢালে চলে যেতে পারবা। এবং কার মতো তুমি লাফাইতে লাফাইতে যাবা সেটা নিয়ে আমরা আলোচনা না করি। ধরো তুমি শাখা মৃগ নামে একটা জিনিস আছে, শাখায় যে মৃগ থাকে তার মতো করে লাফায় এক সাইড থেকে আরেক সাইডে চলে যেতে পারবা। ধরো আমরা যদি নিজে যাই, নিজে গিয়ে আমরা বললাম যে আচ্ছা আমরা এই ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ এটাতে যেতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু সে ওই জায়গাটায় চলে যাচ্ছে। তার মানে এই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জিনিসটার কাহিনীটা কি? কাহিনী হচ্ছে খুবই সিম্পলভাবে চিন্তা করো। ধরো তুমি যদি হচ্ছে জীবনে কোনো দিন সাগর পাড়ে নোঙ্গর দেখে থাকো, এই নোঙ্গরের কাহিনী কী করে? ধরো একটা জায়গায় হচ্ছে এই নোঙ্গর এরকম টাইপের একটা জিনিস থাকে, এটা হচ্ছে নিচে ফালাই দেয়, তারপরে ওই বালির সাথে এটার আংটা সহ লেগে যায়, তারপরে সুতা ধরে টান দিলে আস্তে আস্তে নৌকাটা ওই জায়গায় চলে যায়। একইভাবে তুমি চিন্তা করো এই যে ভোজপুরি আছে বা কিছু একটা আছে, ওটার একটা লিঙ্ক বা ওটা একটা নোঙ্গর এই জায়গায় এনে দড়িতে এনে বসাই দিছে। এখন তুমি যদি এটাদের ক্লিক করে করে যাও তাহলে তুমি নোঙ্গরে চলে যাবা। এটাই হচ্ছে তোমার এই একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এই নোঙ্গর বা এটাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাঙ্কর। এই অ্যাঙ্কর শব্দটা, এটাকে তুমি খেয়াল করো, এটা শুরু হয় কি দিয়ে? একটু দেখে বলো কি দিয়ে শুরু হচ্ছে? এটা শুরু হচ্ছে এ দিয়ে। আচ্ছা, তার মানে এই অ্যাঙ্কর রিলেটেড একটা ট্যাগ যদি তুমি লিখতে চাও সেটা কি দিয়ে লিখবা? এ দিয়ে লিখবা। ধরো আমরা এখান থেকে কয়েকটা জিনিস একটু ছোটো করে ফালাই দেই, তাহলে আমাদের ওয়েবসাইটে বেশি জায়গা নেবে না। এবং তুমি একটা অ্যাঙ্কর ট্যাগ করলা। অ্যাঙ্কর ট্যাগ করার জন্য তুমি যদি প্লেন সিম্পল মানে সাদা ভাতের মতো করতে চাও তাহলে তুমি শুরু করবে এইরকম লেস দেন গ্রেটার দেন, তারপর একটা এ লিখলা, এরপরে এটাকে স্ল্যাশ করে দিলা, তাইলে তোমার একটা অ্যাঙ্কর ট্যাগ হইল, কিন্তু হালকা একটু কাজ বাকি থাকলো। এখন তুমি এটা লিখলা যে হচ্ছে গো টু কোনো একটা ওয়েবসাইটে গেল, গো টু মাই ওয়েবসাইট, এরকম কিছু একটা বললা। এটা বলার পরে তুমি বললা মাই ওয়েবসাইটে যাও বা কোনো একটা ওয়েবসাইটে যাও, এখানে এসে যদি রিলোড করো তাইলে এই গো টু মাই ওয়েবসাইট এই লেখাটা দেখাবে, কিন্তু ক্লিক করলে আর কোথাও যায় না। কিন্তু ওদেরটাতে তুমি যদি ক্লিক করো তাইলে কিন্তু ঠিকই চলে যায়, এই ল্যাঙ্গুয়েজ এখান থেকে ওইখানে চলেই যাচ্ছে। তো তুমি ক্লিক করলে যাচ্ছে না কেন? কারণ হচ্ছে তুমি একটা ইনফরমেশন দাও নাই ওরে, বলে যে ভাই তোকে যদি ক্লিক করে তুই ওই জায়গাটায় যাবি, মানে কোন জায়গায় যাবে ওটা যদি না বলো তাহলে সে কীভাবে বুঝবে সে কি বান্দরবন যাবে নাকি হচ্ছে ধরো সুন্দরবন যাবে নাকি হচ্ছে কাটাবন যাবে, ওই যে কাটাবন আছে না, কাটাবন যাবে নাকি অন্য কোথাও যাবে, সে তো জানে না। তো কোন জায়গাটায় যাবে সেটা ডেস্টিনেশনটা বলে দিতে হবে। এই ডেস্টিনেশন হচ্ছে আসলে এই জিনিসটা, এই যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক, এটি হচ্ছে ডেস্টিনেশন। এই লিঙ্কটা তুমি যদি উপরে ক্লিক করো তাইলে এরপরে Ctrl+C মারো, এটা কপি হয়ে যাবে। এবং এই জিনিসটা হচ্ছে ইউনিভার্সাল, তার মানে শুধু আমি না, এই লিঙ্কটা যদি তোমাকে দেওয়া হয় তোমার কম্পিউটারও ক্লিক মারলে এখানে চলে আসবে, আরেকজনের কম্পিউটারে ক্লিক করলেও কিন্তু সে ওই একই জায়গায় চলে যাবে। তো এই জিনিসটা হচ্ছে লিঙ্ক বা ইউআরএল বলে। এই লিঙ্ক বা ইউআরএল এইটা তোমার এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বলে দিতে হবে যে ভাই তুমি কই যাবা। তো সেইটা করার জন্য প্রত্যেকটা ট্যাগের এই যে প্রথম পার্টটা আছে, দ্বিতীয় পার্টে না, দ্বিতীয় পার্টটা একদম শেষ পার্ট, ওটা তেমন কোনো পাওয়ার নেই, কিন্তু প্রথম পার্টে তোমাকে কিছু এক্সট্রা ইনফরমেশন যোগ করে দিতে হবে। সো এই এক্সট্রা ইনফরমেশন করার জন্য তোমাকে 4টা জিনিস করতে হবে, মানে টোটাল 4টা জিনিস, খুবই সিম্পল 4টা জিনিস, চিন্তা করার কিছু নাই। প্রথম কাজ হচ্ছে ধরো এই যে অ্যাঙ্কর ট্যাগ আছে এরপর একটা গ্যাপ দিয়ে দিলা, গ্যাপ দিয়ে তুমি কোন ইনফরমেশন অ্যাড করবা সেটা এখানে দিবা। তো এখানে হচ্ছে ধরো href নামে একটা জিনিস আছে, এইটা অ্যাড করবা। href কি জিনিস সেটা একটু পরে বলতেছি। তারপরে ইকুয়াল সাইন দিলে, তার মানে 2টা কাজ করছো, href লিখছো, ইকুয়াল সাইন দিছো, তারপরে তুমি ডাবল কোড দিবা। তো তুমি ডাবল কোড দেওয়ার জন্য শিফট লিখে ওই ডাবল কোড দিলে 2টা ডাবল কোড হয়ে গেল। এরপর এইখানে তুমি বলে দিবা যে কোন জায়গায় যাবে, তার মানে 4টা স্টেপ, href লিখলা, তারপরে হচ্ছে ইকুয়াল সাইন, ডাবল কোড,
এবং লাস্টে গিয়ে বলতেছো কোন জায়গাটায় যাবে, ডেস্টিনেশনটা কি। তুমি যদি বলে করো যে ভাই আর কোথাও যাওয়ার দরকার নেই, তুই জাস্ট google.com-এ যাবে, তাহলে তোমার জন্য সিম্পল হবে, তুমি লিখে দাও google.com। এই ওয়েবসাইটে যখন তুমি যাবা, তারপরে এই গুগলে চলে গেলা, এই www.google এটা এখানে আসলো, এটার ইউআরএলটা কপি করলা, তারপরে হচ্ছে এই জায়গায় এসে href-টা দিয়ে দিলা, হচ্ছে তুমি বসাই দিলা। তার মানে এই href-এর মধ্যে তুমি বলে দিবা কোন জায়গাটায় যাবে। এই href এটা মানে হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। তার মানে href মানে বোঝাচ্ছে যে কোন জায়গাটা যাবে সেটার রেফারেন্স। তো সেইটা যদি তুমি বলে দাও, এরপরে তুমি যদি তোমার ওয়েবসাইটে যাও এইখানে, এরপর যদি তুমি রিলোড করো, তাহলে দেখবে এখানে কিন্তু একটা লিঙ্কের মতো হয়ে গেছে, এবং এই আগের মতো নাই, বরং নিলে মাউস পয়েন্টারও চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু সেটাই না, এটাতে ক্লিক করলে ওই যেই জায়গাটায় যাওয়ার কথা সেখানে চলে যাচ্ছে। ধরো আমি এখানে যাব না, আমি ইউটিউবে দেখতে চাই, তো হচ্ছে আমি ইউটিউবে চলে গেলাম, যে ইউটিউবের কোনো একটা জায়গায় .com, এই youtube.com-এ গেলাম, গিয়ে আমি কোনো একটা ভিডিওতে দেখবো আর কি। ধরো কোনো একটা ভিডিও লিঙ্কে দেখাবো, ধরো এখান থেকে কী দেখা যায়, যে ধরো হচ্ছে কে কী করতেছে, ট্রাভর নোয়া, বা আচ্ছা এটা কি, এইটা হচ্ছে কিছু একটা গান, ধরো এই গানটাই আমি দেখাইতে চাই। তো এটা আমি কপি করে নিলাম লিঙ্কটা, আর কিছু না, এই ঘোড়া টোড়া আমরা সব দেখতে চাবো। তো আমরা কি করব, এই জায়গাটায় এসে আমরা বলবো যে ভাই তুমি একটা গান দেখাবা। তো এইখানে আমরা বলে দিলাম একটা অ্যাঙ্কর ট্যাগ বানাইলাম। সো আমরা যদি অ্যাঙ্কর ট্যাগ বানাইতে চাই, আমরা ডেফিনেটলি নিজেরা ধরে ধরে করতে পারি এইরকম। তারপরে এটা দিলাম, তারপরে এ দিয়ে এটা শেষ করলাম, তারপরে হচ্ছে শেষ করার পরে আমরা আবার হচ্ছে স্ল্যাশ দিয়ে দিলাম, এত কিছু করতে পারি। অথবা আমরা যেটা করতে পারি, যদি এ টাইপ করি, আমাদের কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড দেখাই দিবে যে কি করা লাগবে, সেটা যদি এন্টার মারি তাহলে হয়ে যাবে। এই দুইটার মাঝখানে আমার কিছু একটা লিখতে হবে, ধরো ইউটিউব সং হইল, আর এই জায়গাটা আমার কোথায় যাবে href এটা বলে দিতে হবে। দিলাম, Ctrl+V দিয়ে সেভ করলাম। তারপরে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এইখানে ধরো এর পিছনে যদি যাই, তাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা পাবো, এবং ইউটিউব সং তুমি দেখতে পারবো আলাদা একটা লিঙ্ক। এটা যদি ক্লিক করো, তাহলে কিন্তু ওই যে ভিডিওটা আমরা দেখতেছিলাম সেই ভিডিওটাতে আমরা চলে যেতে পারবো। তার মানে এই লেকচারে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম, সেটা হচ্ছে যদি একটা ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যাওয়ার রাস্তাটা আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে এই অ্যাঙ্কর, নোঙ্গর, মানে একটা নোঙ্গর ফেলতে হবে, যে নোঙ্গর তোলো তোলো, এই টাইপের একটা গান আছে না, ওই টাইপের একটা নোঙ্গর ফেলতে হবে। নোঙ্গর ফেলার জন্য একটা অ্যাট্রিবিউট, এটাকে বলে হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট। তার মানে এই অ্যাট্রিবিউট দিয়ে বলে দিবা যে ভাই href দিয়ে তুমি কোন ডেস্টিনেশনে, কোন জায়গাটায় যাবা। আর এই ডেস্টিনেশন পাবো আমরা যে কোনো ওয়েবসাইট দিয়ে। তুমি যদি তোমার ফেসবুক অ্যাড করতে চাও, কোনো সমস্যা নাই, তুমি ফেসবুক নিয়ে আসো, তোমার facebook.com, তারপরে স্ল্যাশ তোমার যে ইউআরএল আছে, তোমার যে ইউআরএল, সেই ইউআরএল এখান থেকে এনে কপি করে এই জায়গায় বসাই দাও। এটা একটু প্র্যাকটিস করো, সাথে সাথে আমি যে দেখাচ্ছি শুধু ওয়াচ করার দরকার নেই, তুমি প্র্যাকটিস করে এই লেখো, তারপরে ট্যাব মারো href, তারপরে তোমার ফেসবুকের যে লিঙ্ক পাইছো এটা এখানে পেস্ট করো, আরেকবার ট্যাব মারো, এখানে গিয়ে বলতে হবে যে ভিজিট মাই ফেসবুক, তারপরে এটা লিখে দিলা, সেভ করলা। তুমি যদি লিঙ্কটা বসাও ঠিক মতো করে, ধরো আমরা এখানে লিঙ্কটা আনি নাই, আগের যেটা আছে এটাই দরকার হলে বসাই দিলাম আরেকবার। ফেসবুকেরটা থাকলে ফেসবুকেরটা তুমি এখানে বসাই দিতে পারো, যে www.facebook, তারপরে ধরো তুমি তোমারটা বসাই দিলা এখানে। আমার ক্ষেত্রে যদি আমি বসাতে চাই JHANKRMAHPUB, এটা বসাই দিলাম, সেভ করলাম। তারপরে আমি যদি আমার এই যেইতে আমরা দেখতেছিলাম, এই আগের যেই ওয়েবসাইটটা আছে এটাকে যদি ওপেন করি, তাহলে ভিজিট মাই ফেসবুক, এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমার ফেসবুকের পেজে তোমাকে নিয়ে যাবে। তো ফেসবুক রিলেটেড বিস্তারিত না দেখে তুমি করতে পারো জিনিসটা কাজ। তার মানে তুমি যদি এই লিঙ্কে ক্লিক করো, সে কিন্তু তোমাকে তোমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে। সো তোমার যদি কখনো দরকার হয় যে আচ্ছা আমার ওয়েবসাইট থেকে লোকজন আমার ফেসবুকে যাবে, আমার ইউটিউবে যাবে, বা হচ্ছে আমার অন্য কোম্পানিতে যাবে, অন্য ওয়েবসাইটে যাবে, এই কানেকশনগুলোর করার সিস্টেমটা কিন্তু তুমি শিখে ফেলছো। এইটা একটা ওয়েব ডেভেলপমেন্টের কোর এবং ইম্পর্টেন্ট জিনিস। তার মানে এইখানে তুমি সেকেন্ড টাইপের যেই ট্যাগ আছে এটা বুঝে ফেলছো। এতক্ষণ পর্যন্ত ছিল বেসিক, এখন হচ্ছে অ্যাট্রিবিউট টাইপ ট্যাগ, যেখানে তুমি শুধু ট্যাগটাই লিখো না, তার সাথে হচ্ছে একটা অ্যাট্রিবিউটও অ্যাড করে দিতে পারো। তো আপাতত এইটুকু থাকলো এই ভিডিওতে, দেখা হবে নেক্সট ভিডিওতে।